নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমার সকাল সকাল পুজো হয়ে গেছে। পুজোটা সারা হয়ে গেলে মনে হয় দিনের অনেকটা কাজই হয়ে গেছে। এদিকে ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, সেরকম আর এদিকের কাজ নেই। বাইরে ভীষণ মেঘ করেছে, চারিদিক অন্ধকার হয়ে এসছে, বলতে বলতেই বৃষ্টি নেমে গেল। লাইন দিয়ে সব নারকেল গাছগুলো এত হাওয়ায় দুলছে যেন মনে হচ্ছে ভেঙে পড়বে। চারিদিকে ধোঁয়ার মতো বৃষ্টি পড়ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই সময় কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় ব্যালকনির ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখি। কিন্তু রান্নাবান্না আজ কিছুই সেরকম হয়নি, শুধু মুসুর ডাল সেদ্ধ করে ফোড়ন দিয়েছি। এখনও মাছ, তারপর চিচিঙ্গে সব করা বাকি। তেলাপিয়া মাছ করব আজকে, একটু আলু পেঁয়াজ দিয়ে। এদিকে চিচিঙ্গা ধুয়ে রেখে দিয়েছি, মাছটা করতে করতে চিচিঙ্গাটা কেটে নেব। আমার সকল প্রিয় দর্শককে বলবো অবশ্যই ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করে দেবেন। তবে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না, এটা আমার বিনীত অনুরোধ। হয়তো আমার এই বক্তব্যের সাথে অনেকেই একমত হবেন। যাই হোক, মাছটা লবণ হলুদ মাখিয়ে একে একে ভেজে নিলাম। এবার আলু পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছটা করব। এই মাছটা রান্না করতে করতে ওইদিকে চিচিঙ্গাটা আবার কেটে নেব। আলু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে, যেরকম আমরা সাধারণত মশলা দিই, একটু আদা বাটা আর তার সাথে জিরে ধনে হলুদ লঙ্কা সব মিশিয়ে একটা মশলা বানিয়ে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে যখন দেখব তেলটা ছেড়ে আসবে, তখন একটু 1 কাপ মতো জল দিয়ে ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমি চিচিঙ্গা কেটে ফেলেছি মাছের ঝোলটা করতে করতে। চিচিঙ্গা কাটতে খুবই সময় লাগে, যাই হোক একটা রান্না করতে করতে যায়। সেটা হলো এই কাটা অবস্থাতেই বেশ খানিকটা লবণ ছিটিয়ে নিলাম চিচিঙ্গার মধ্যে। এবার আস্তে আস্তে এই চিচিঙ্গাটাকে এভাবে মেখে নেব। দেখাচ্ছি বন্ধুরা, আস্তে আস্তে এইভাবে মাখতে থাকলে লবণের সাথে চিচিঙ্গাটা নরম হয়ে যাচ্ছে। তাতে কি হয়, একদম মজে খানিকক্ষণ বাদে অনেকটা জল বেরিয়ে যায়। তারপর যদি মনে করেন যে যদি লবণ বেশি হয়ে যায়, তাহলে তখন একবার একটু কাঁচা জলে একবার ধুয়ে নিলেন। আর যদি না দেন, রান্নার সময় একটু লবণটা বুঝে দিয়ে দেবেন, তাহলেই হবে। তবে অনেকটা সময় বেঁচে যায় এই আগে থেকে যদি একটু লবণ মাখিয়ে নেন। আমি এইভাবেই করি, আগে ধুয়ে নেই চিচিঙ্গাটা, ধুয়ে নিয়ে তারপর কাটি। তাতে কি হয়, বাইরে থেকে নিয়ে আসার পর জিনিসটা পরিষ্কারও হয়ে যায়, আর তারপর একবারে আমি কাটি। এদিকে আমার মাছ প্রায় রেডি হয়ে গেছে, একদম দেখুন একদম কমে নরম হয়ে গেছে। আর এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আশা করি এইভাবে যদি করেন অনেকটা কিন্তু সময় বাঁচবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ আমার হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে 1 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা গোটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে এটাকে লাল করে একটু ভেজে নিলাম। আর বাড়িতে একটু আমার চিংড়ি মাছ ছিল, সে চিংড়ি মাছটাও ওই পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথেই ভেজে নিয়ে ওই চিচিঙ্গে থেকে যে জলটা বেরিয়েছে সেটা থেকে চিপে চিপে চিচিঙ্গাটা এক এক করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে।
তখন যে দেখালাম যে অনেকটা জল বেরিয়েছে, সেই জলটা ফেলে দিয়েছি, তারপর আবার জল জমেছে। এবার এই চিপে চিপে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। এই টিপসটাই দেবো বলেছিলাম, এতে অনেকটাই সময় বাঁচে। আগে যেহেতু একবার লবণ মিশিয়েছি, তাই প্রয়োজন মতো লবণ আর তার সাথে 1 চামচ হলুদ আর 1 চামচ চিনি দিতে হবে। এবার একটু সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা তুলে দেখলাম অনেকটাই হয়ে গেছে। এখন শুধু জলটা শুকিয়ে গেলেই চিচিঙ্গাটা নামিয়ে নেব। বন্ধুরা, একটু দেরি হলেও সব রান্নাই শেষ করে ফেললাম। যাই হোক, আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের সকলের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন।